নবী চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন করে শিকার করতে জঙ্গলে গেছে, ছোট্ট মধ্যে একটা হরিণীকে দেখতে পেয়েছে, তার দিকে নিশানা যখনই লাগায় সে লাফিয়ে 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 চলে যায়। হঠাৎ করে হরিণীর জবান থেকে মানুষের নয় কথা মহান স্রষ্টা আল্লাহ বাবা করাচ্ছে। ওই হরিণীটা বলতে লেগেছে, এ হযরত হামজা তুমি আমাকে শিকার করতে এসেছো, শিকার যদি করতে হয় যা ঘরে গিয়ে এতিম এসে নবী মুহাম্মদ রাসূলকে যে আঘাত দিয়েছে ওই আবু জেহেলকে শিকার করো, তার উপরে তুমি রাগ মিটাও। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারলো না, ওখানে ঘরে ফিরে এসে খোঁজ নিল যে এতিম নবী মুহাম্মদকে আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ওই কথাটা শোনার সাথে সাথে হযরত হামজা তখন নবীকে নবী বলে মানে নে, এক আল্লাহ পাকের উপর ঈমান আনে নে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে তখন মানে নে। এই কথাটা শুনে সুজা চলে গেছে আবু জেহেলের কাছে। এ ভাই আবু জেহেল, এতিম নবীকে তুমি মুহাম্মদকে তুমি নাকি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? ওই মুহাম্মদ বলে নাকি জিনা চলবে না, সুদ চলবে না, জুলুম চলবে না, দাদাগিরি চলবে না, খুনোখুনি চলবে না, গরিবকে লুটা চলবে না, এমন করে এক আল্লাহ দাসত্ব করতে হবে। আমাদের হাতে তৈরি করা 360টা উপাসনা চলবে না, মালিক নাকি একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলেছে আমি তাই মেরেছি। তাহলে হক কথা বলতে গিয়ে রসুল মার খেয়েছে না খাই? আপনারা খেলে অসুবিধা আছে? আপনারা কি নবীর থেকে ভিআইপি? আমি নবীর থেকে ভিআইপি নাকি? এমন সময় দেখা যায় হযরত হামজা আল্লাহ নবীর পক্ষ থেকে আবু জেহেলের মাথায় আঘাত করলো, মাথাটা ফাটিয়ে দিল। এটা ইসলামের কালচার নয়, এটা জাহিলিয়াত যুগের কালচার। যারা এক আল্লাহকে না মানত তাদের কালচার ছিল এটা। এটা আমার নবী কখনো বলে না। উপরন্তু কি হয়েছে দেখুন, হযরত হামজা যখন মেরে দিয়ে ফিরে এসেছে নবীর কাছে, মুহাম্মদ তুমি কেঁদো না, মন খারাপ করো না, তোমার আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমি তো রয়েছে, তোমাকে মারবে ছেড়ে দেবো এটা হতে পারে না, আমি প্রতিশোধটা নিয়ে এসেছে। আল্লাহ নবী শুনে বলছেন কি করেছেন চাচা? না আমি আবু জেহেলকে মেরেছি। আল্লাহ নবীকে বলেছিলেন চাচা আমি বড় ব্যথা আবার পেয়ে গেলাম, কেন আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি, আমি মুহাম্মদকে আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনি কেন প্রতিশোধ নিলেন ভাইপো? তোমাকে খুশি করার জন্য তো করলাম। আল্লাহ নবী বলেছিলেন চাচা আপনি যদি আমাকে প্রকৃত খুশি করতে চান তাহলে যিনি আপনাকে বানিয়েছেন তিনাকে মেনে নেন, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাহলে বড় খুশি হব। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে হযরত হামজা এক আল্লাহ দাসত্ব স্বীকার করে নবীকে রাসূল বলে মেনে নিয়ে কলেমা পড়েছিলেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ। প্রতিশোধ লিয়া ইসলাম পছন্দ করে না। কিন্তু হ্যাঁ আরেকটা কথা বলে যায় এখানে, কেন আমাদের ছেলেরা তো এমনি ওই কি বলে মুড়ির বস্তার মুখ খুলে রাখলে একদিন যেমন হয় তেমন মুড়ি টাইপের হয়ে গেছে। ওই জন্য একটু বলে দিচ্ছি, জান বাঁচানো কিন্তু ফরজ। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না, এটা মাথায় রাখবেন। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করেন। হ্যাঁ যদি সে ক্ষমা চেয়ে পরিবর্তন হতে চেয়েছে ইসলাম তাকে দায়িত্ব নিয়ে তার জায়গায় পৌঁছে দিবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমায় কেউ যদি আঘাত করতে আসে জান বাঁচাবার জন্য তুমি প্রতিরোধ করতে গিয়ে যদি বদর হয়ে যায় কিছু করার নাই, ওটা শরিয়াতে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বদরটা রাসূল করেনি, আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে আগিয়ে এসেছিল জুলুম করতে, হত্যা করতে, নির্যাতন করতে, প্রতিরোধ করতে গিয়েছিলেন রাসূল। কেন মা বেটিদের ইজ্জত বাঁচাতে হবে, সেটা একটা
আকার নিয়েছিল বিশাল। এটা শরীয়তে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়, তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না। আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে। তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, সেই নবীকে ভালোবাসো, সেই নবীর কথা মেনে চলো, সেই নবীকে মডেল বানান, সেই নবীর দিকে আগে আসুন যিনি তামাম জিন্দেগিটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। তিনি তামাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। যখনই কেঁদেছে চোখের পানির কারণটা কি? আর রাসূলুল্লাহ নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়। আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর সিদ্দিক এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চাচনটা বসা কথাবার্তা সব কিছুই রাসূল ইসলামের বিরোধী হতে লেগেছে। যদি আমাদের মনে রাসূলের প্রেম থাকে তাহলে আন্দোলনের নামেও যে বিশৃঙ্খলা কিছুদিন আগে হলো ওটা হতো না। আমাদের মধ্যে রাসূলের পুরো আদর্শ নাই, তাই আন্দোলনের নামে বিশৃঙ্খলা হয়। কেন আমার রাসূল শিখিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। মানুষ, আপনি যখন কোন জায়গায় রোড বন্ধ করে বসে থাকেন, ওই রাস্তার উপরে হাজারো ছোট্ট ছোট্ট বাচ্চাকে তার মা কোলে করে গরমে বসে আছে। ওই রাস্তাতে হাজারো বুড়ো বুড়ি বৃদ্ধা মহিলা বা বয়স্ক বাপকে নিয়ে তার সন্তানরা ডাক্তার দেখাতে বেরিয়েছিল বা কোনো প্রয়োজনে বা মেয়ের বাড়ি বা ঘরে ফিরছিল, তারা অপেক্ষা করে গরমে বসে আছে। এটা আমার রাসূলের জন্য আন্দোলন হতে পারে না। এই আন্দোলনের পিছনেও ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র বলতে গেলেই তো সমস্যা। কিন্তু আপনাদের ঘরে এতটুকু বলবো, পরিবর্তন হন। কোন ইমাম আমাদের দলিল নয়, কোন পীর সাহেব পীরজাদা মুফতি মাওলানা আমাদের দলিল নয়। আমাদের দলিল হলো মুহাম্মদ রাসূল আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আন্দোলন করতে হবে, দুনিয়াদারি করতে হবে, রাসূল যেভাবে করতে বলেছে। দোষ করবে আব্বাস সিদ্দিক আর গাল খাওয়াবেন অন্যজনকে না, এটা আমার রাসূলের আদর্শ নয়। কারণ আল্লাহ বা কারো মুখাপেক্ষী নয়।
যে আব্বাস সিদ্দিকী দাদা পীরের আওলাদ নবী বংশের ছেলে, ও ভুল করলে ওকে কিছু বলা যাবে না, এমনটা ঠিক আল্লাহ পাকের নিজামে নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, এরা নেতা নেত্রী সন্তান, এদেরকে কিছু বললে অসুবিধা আছে, এটা দুনিয়ায় হতে পারে, আল্লাহ পাকের নিজামে এমন কিছু নয়। যদি আল্লাহ পাকের নিজামে এমন থাকতো, এ দুনিয়ার মানুষ রেখে দেন, হযরত লূত আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক তাআলা কেন ধ্বংস করে দিত? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিলেন? তিনি তো একটা নবী ছিলেন না, আল্লাহ পাকের নিজাম সবার জন্য সমান। তবে হ্যাঁ, যদি কেউ অন্যায় করার পরে আল্লাহ পাকের ক্ষমাটা চেয়ে নেয়, মাথাটা নত করে দেয়, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, খাতা হয়ে গেছে, আল্লাহ হালকা বয়সে গান শুনে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে জেনা করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে সারা পান করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে রক্তের গরমে এমন এমন করে পাপ কাজগুলো করে ফেলেছি। পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জনে যদি মাথা নত করে চোখের কোনা দিয়ে সামান্য পানি বার করে দিয়ে যদি তুমি আমি মালিকের গায়ে কাঁদতে পারি, এ নওজোয়ান তরুণীরা, মারা বোনেরা, বাপেরা, অবশ্যই মালিক তিনি দয়াময়, অবশ্যই সেই মানুষগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ, এটা হচ্ছে আমাদের নত হওয়ার জন্য হয়। কিন্তু তা বলে যেন কেউ যদি মনে করে, যে আমি যদি মনে করি নাউজুবিল্লাহ, যে আমার দাদা হুজুর আছে, আমি পাপ করলো, আল্লাহ আমায় কিছু করতে পারবে না, আল্লাহ আমায় ছেড়ে দেবে, নাউজুবিল্লাহ। না, আল্লাহর নিজামে এমন কোন সিস্টেম নাই। আমি ভুল করার পরে আমি যদি নত হই, হ্যাঁ রহমান মাফ করে দেবেন বলেছে। কিন্তু নত হওয়ার জন্য আপনাদের কোনো ডেট জানা আছে নাকি? অমুক দিন হওয়ার পর্ব কেন এতদিন বাঁচবো, কারো জানা আছে? তাহলে যে মুহূর্তে জানতে পারছেন ওই মুহূর্তেই নত হওয়ার জন্য